নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সোনা অফিসিয়াল 410 আর একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। আজকে শুক্রবার, এখন বাজে ওই 7টা। ঘুম থেকে উঠেছি অনেক সকালে, 5টার সময় ঘুম থেকে উঠে একটু কাজ সেরে, নিজের বাথরুমের কাজগুলো সেরে, আবার মিষ্টি দেখি উঠে গেছে। ও আবার একটুখানি খেলা করলো ঘুম থেকে উঠে, তারপর একটু পটি করলো, সেগুলোকে আবার চেঞ্জ করে মিষ্টিকে ফিট করিয়ে ওই ধরুন 6:30 নাগাদ নিচে নেমেছি। নেমে কিছু আশিবাসি কাজ ছিল, সেগুলো সেরে রান্নার জায়গায় চলে এসেছি। কালকে রাতে একেবারে চাল ডালটা ভালো করে ধুয়ে একেবারে জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা উঠে তাড়াহুড়ো করে অন্তত ভাত আর ডালটা বসাতে পারি, তাহলে কিছু একটা ভেজে অন্তত খাওয়া যাবে। আজকে আবার যেতে হবে ওই যে পৌরসভায়, তবে জানি না যাবো কি না। তোর বাবার সঙ্গে কথা হয়েছে, যদি পারি দুজনে মিলে একটু পৌরসভায় গিয়ে ফর্মগুলো জমা দিয়ে আসবো। তো যাই হোক, এদিকে আমি উচ্ছে আলুটা ভেজে নিয়েছি, আর এই একই কড়াইয়ে তেল দিয়ে ওই যে বেতো শাক রেখেছিলাম কালকে, সেই বেতো শাকটা একটুখানি করবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর একটু বেগুন দিয়ে বেতো শাকটা করবো। আজকে আর রসুনটা দেবো না। তো যাই হোক, বেতো শাকটা আমার ভারী পছন্দের, আর শাকের মধ্যে সব প্রায় শাক আমি খাই বললেই চলে। আর এখন সব রকমের সবজিপাতিও খেতে শিখে গেছি। আগে উচ্ছেটা খেতাম না, তবে এখন ইদানিং উচ্ছেটা খাই। এখন ইচ্ছা আছে নিম পাতাটা খাওয়াটা শিখলেই আমার পরিপূর্ণ, সব রকম কিছুই খেতে পারি। এই যে এখানে শাকটা বসিয়ে চলে যাব। মিষ্টির বাবা মিষ্টিকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, মিষ্টি আবার ঘুম থেকে উঠে গেছে। এখন বাজে ধরুন ওই 7:30 মতো বেজে গেছে। মিষ্টি একবার উঠেছিল, তারপরে যাই হোক ওর বাবা ঘুম পাড়িয়ে দিয়েছিল। এখন 7:30 বাজে। মিষ্টির প্যাম্পাসটা আবার একটু চেঞ্জ করে দিই, কেননা প্যাম্পাসটা তো আবার পটি করে দিয়েছে। দেখি যদি ঘুমায়, নাহলে আবার ওকে একটু ফিট করাবো। শাকটা বসানো রইলো থাক। মাঝে সাঝে মেজদিকে বলেছি আর বড়দিকে বলেছি, আমি মনাকে খাওয়াতে বসছি, তোমরা একটু শাকটা নাড়াটাড়া দিয়ে দিও। আর এই যে শাক এখন নামাচ্ছি কটায় জানেন? এখন বাজে প্রায় 8টার সময় আমি শাকটা নামাচ্ছি। আর এই যে পাড়া থেকে একটুখানি কাতলা মাছ রেখেছি, সেই মাছটার খুব সুন্দর একটু তেল হয়েছিল, ভাবলাম একটু তেল করি। তা যাই হোক, বেগুন দিয়ে তেলটা বেশ সুন্দর করে করার চেষ্টা করেছিলাম জানেন। তারপর বাবা একটা ডকুমেন্টস খুঁজে পাচ্ছিল না, ওপরে দৌড়ে গেছি, এসে দেখি আমার পেঁয়াজটা পুরো পুড়ে ছাই হয়ে গেছে। তাও করলাম, যদি ভালো লাগে সবাই খাবে, আর নাহলে ফেলে দেবো। কাতলা মাছটা অনেকটাই হয়েছিল, তার মধ্যে 4 পিস আজকে রান্না করব, আর 3 পিস মতো হয়েছে, সেই 3 পিসটা আবার রেখে দিলাম। একেবারে রবিবার দিন তাড়াহুড়ো করে কিছু কি নিতে হবে না, ওই মাছের ঝোলটা করে ফেললেই হয়ে যাবে। আজকে যে মা যে মশলা মশলা করে থুয়ে গেছিলো, সেটা আজকে লাস্ট দিন। আজকে যদি সময় পাই একটু আদা লঙ্কা বেটে রাখবো, আর যদি না পারি তাহলে দেখি কালকে যদি সময় পাই, কালকে একটু আদা আর লঙ্কা একটু বেটে রাখবো, তাহলে সুবিধা হবে। মাছটা নামিয়ে ফেললাম, রান্নাবান্না আমার কমপ্লিট। এখন আজকে অনেক কিছু রান্না করে ফেলেছি, মাছের তেল, আলু ভাজা, শাক, ডাল, ভাত, মাছ, সমস্ত কিছু হয়ে গেছে। যাই হোক, এগুলোকে এখন গুছিয়ে গেছি রেখে একটু গ্যাস অফ মুছে বাসন কটা মেজে নেব। এই দেখুন মাছের ঝোলটা হলো, খেতে ভারী সুন্দর হয়েছে, নিজে একটু আঙুল দিয়ে চেটে দেখেছি জানেন। রান্নাবান্না করে বাসন কুসন সব মেজে নিয়েছি। এখন বাজে বেলা 12টা, আর 12টার সময় একেবারে কাঁচা ধোয়াটা কমপ্লিট করে নিলাম। বাড়িতে জল এসছে, পাইপ ফেলেছে বর্দি। তো যাই হোক, কাঁচা ধোয়াটা কমপ্লিট করে এই যে আজকে এখন আর ইচ্ছা হয় না টিনের চালে উঠতে, আসলে প্রচণ্ড গরম, উঠতে ইচ্ছা হয় না। আর যেহেতু একা রয়েছি, তাড়াহুড়ো করে মেয়েকে রেখে ইচ্ছাও হয় না টিনের চালে গিয়ে উঠি। তাই ভাবলাম যা কাঁচা ধোয়া করবো, অন্তত বাড়ির টুকিটাকি দেয়ালের মধ্যে যেটুকু মেলে রাখি, সকালে শুকাবে, আর 2 দিনে শুকাক, 1 দিনে শুকাবে তো একদিন না একদিন, সেই হিসাবেই ব্যবহার করব। ঘরে বিছানাপত্র তুলে একটু ফর্মের ডকুমেন্টসগুলো দেখি সময় পেলে হয় পৌরসভায় যাবো, আর নাহলে বাড়ির পাশেই আছে, তাদের দিয়ে দেবো, তারা গিয়ে জমা দেবে। তাহলে আজকের মতো আসি, আর কোনো কিছু কাজ নেই, সমস্ত কাজ সারা হয়ে গেছে সকাল সকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন আজকের ব্লগটি কেমন লাগলো। চলুন তাহলে দেখা হবে অন্য একটা ব্লগে।